এখনো ঠায় দাঁড়িয়ে আছে প্রায় ৪০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী শাহ সুজা জামে মসজিদ। মোগল সাম্রাজ্যের শিল্প ও স্থাপত্য কলার অনন্য নিদর্শন হিসেবে পরিচিত এই মসজিদটি নির্মাণ করেন সম্রাট শাহজাহানের পুত্র বাংলার সুবেদার শাহ সুজা। ১৬৫৮ সালে প্রতিষ্ঠিত এই মসজিদটি কুমিল্লা শহরের মোগলকুটি এলাকায় অবস্থিত। তবে এটি শুধু কুমিল্লার নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ মোগল স্থাপত্য হিসেবে স্বীকৃত। মসজিদটা অনেক প্রাচীন এবং আমাদের দেশ তো বটেই, বিশেষভাবে আমাদের কুমিল্লার একটা ঐতিহ্যবাহী মসজিদ। এই মসজিদের সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য, মুসল্লিরা এখানে নামাজ পড়ে আত্মার দিক থেকে তারা খুব শান্তি পায়, তারা স্যাটিসফাই। এখানে নামাজ পড়লে তারা একটা খুব আনন্দ বোধ করে, মানসিকভাবে শান্তি পায়। এই জন্য অনেক দূর দূরান্ত থেকে মুসল্লিরা এখানে আসে। বিশেষভাবে জোহরের নামাজ, এই নামাজটা অনেক দূর দূরান্ত থেকে অনেক নতুন নতুন মুসল্লিরা এখানে আসে। ঐতিহাসিক মসজিদটি আয়তনে বড় না হলেও এর স্থাপত্য শৈলী, নকশা, কারুকাজ মোগল ঐতিহ্যের সৌন্দর্য বীর্যের প্রতিফলন ঘটায়। এর বাইরের অংশে অষ্টকোণার ৪টি বুরুজ, কারুকাজ মণ্ডিত প্রবেশপথ এবং মার্লোর নকশা খচিত কার্নিশ এখনও সেই সময়ের নির্মাণ শৈলীর নিদর্শন বহন করছে। যেহেতু মসজিদটা ১৬৫৮তে নির্মিত, প্রায় ৩৬৭-৬৮ বছর, মসজিদের ছাদ এবং মিনার কিছুটা ড্যামেজ হয়ে গেছে। যদিও আমাদের এখানের মুসল্লিরা এবং কমিটিরা এই মসজিদটাকে অনেক যত্ন করে, প্রত্যেক বছরে রিপেয়ার করে, কিন্তু আগের যে জিনিসপত্র ওইগুলো তো আর পাওয়া যাচ্ছে না। গাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া। মসজিদের অভ্যন্তরে ৩টি মেহরাব রয়েছে, যার মধ্যে কেন্দ্রীয় মেহরাবটি সবচেয়ে বড় এবং অলঙ্করণে সমৃদ্ধ। ফুল, লতাপাতা, জ্যামিতিক নকশায় সজ্জিত এই মেহরাব মোগল আমলের স্থাপত্য কলার এক উজ্জ্বল দৃষ্টান্ত। মসজিদটির ছাদে ৩টি গম্বুজ রয়েছে। এগুলোর চূড়ায় পদ্ম নকশা ও কলস আকৃতির শোভাযাত্রা দেখা যায়, যা মসজিদের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আমাদের যত বিদেশ থেকে তাবলিগ জামাত কুমিল্লাতে যারা আসে, তারা আসলেই প্রথমেই তাদের চয়েস থাকে শাহ সুজা মসজিদ। তারা এই মসজিদে আসে, মসজিদে আসে, এখানে অবস্থান করেন। আর বিশেষভাবে বিভিন্ন ভার্সিটি থেকে মাঝে মধ্যেই ছাত্ররা, শিক্ষকরা এখানে আসেন, প্রায় সময় প্রত্যেক বছরই আসেন, আলহামদুলিল্লাহ। মসজিদটি নির্মাণ নিয়ে ঐতিহাসিকবিদদের মধ্যে কিছু মতভেদ রয়েছে, তবে এটি যে মোগল সাম্রাজ্যের এক গুরুত্বপূর্ণ নিদর্শন তা নিয়ে কোনো বিতর্ক নেই। ঐতিহাসিক কৈলাস চন্দ্র সিংহ তার রাজমালা গ্রন্থে উল্লেখ করেছেন যে শাহ সুজা হয়তো ত্রিপুরা জয়কে স্মরণীয় করে রাখতে কিংবা মহারাজ গোবিন্দ মাণিক্য তার প্রতি শ্রদ্ধা জানাতে এই মসজিদটি নির্মাণ করেছিলেন। খাদেম সবাই অত্যন্ত অভিজ্ঞ মুসল্লিরা, খুব অভিজ্ঞ, এবং পুরানো মসজিদ হিসাবে সবাই এখানে অনেকে আসে। মসজিদটি দেখতে দূর দূরান্ত থেকে মুসল্লি ও দর্শনার্থীরা আসেন, কিন্তু স্থান সংকুলানের কারণে সবাইকে যথাযথভাবে জায়গা দেওয়া সম্ভব হয় না। মূল কাঠামো ঠিক রেখে মসজিদের পরিধি বাড়ানো প্রয়োজন। প্রত্নতাত্ত্বিক যে আদল আছে, আদলকে ঠিক রেখে বর্তমানে সমাজের চাহিদা অনুযায়ী এই মসজিদের নামাজ যাতে লোকজন আরো বেশি পড়তে পারে এবং এটাকে সংস্কার করে নতুন ভাবে সাজানো যায়, তাহলে আমরা কুমিল্লার ইতিহাস, ঐতিহ্য এবং শাহ সুজা মসজিদের এটা যে ইতিহাস আছে, ইতিহাস গৌরব আমরা ধরে রাখতে পারবো। প্রতিদিন বহু দর্শনার্থী এই মসজিদটি দেখতে আসেন। বিশেষ করে জুমা, শবে বরাত, শবে কদর ও ঈদের দিনগুলিতে এখানে মুসল্লিদের ঢল নামে। মসজিদটির সংস্কার এবং যথাযথ সংস্করণ হলে এটি শুধু কুমিল্লার নয়, বরং সমগ্র বাংলাদেশের ইসলামী স্থাপত্যের অন্যতম আকর্ষণে পরিণত হতে পারে। এই মসজিদে নামাজ পড়ে মানুষ মনে করে আত্মতৃপ্তি হয়, যার কারণে এরা নামাজ পড়তে আসে দূর দূরান্ত থেকে আসে, বিশেষ করে অনেকে প্রবাস থেকেও আসে এই মসজিদের নাম শুনে। শাহ সুজা মসজিদ মানে ওর মাদ্রাসা, ওর পাশে মাদ্রাসা আছে, মাদ্রাসা পড়ি, ওই মাদ্রাসার ছাত্র আছে মোট 45 থেকে 50 জন। আর এরকম বেতনও লাগে না, অনেক এতিম ছাত্র আছে, দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে দুই জায়গায় নামাজ পড়ার জন্য। নামাজ পড়ে শান্তি পায়, নামাজ পড়ে মসজিদটা বিভিন্ন ঘুরে দেখে। ঐতিহ্যবাহী এই স্থাপত্যটি যুগের পর যুগ মোগল স্থাপত্যের গৌরব বহন করে চলেছে, যা ভবিষ্যতেও ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে।
আজাদ ফারুক, জিটিভি নিউজ।